আজব রকম, চণ্ডীদাসের খুঁড়ো। সবাই শুনে সাবাস বলে, পাড়ার ছেলে বুড়ো। আমাদের সবার সামনে এখন একটা করে কল ঝুলানো। আমরা দিন রাত সেই কলের পিছনে ছুটেই চলেছি। এই ইঁদুর দৌড়ে সামিল আমাদের বাড়ির ছোট্ট সদস্যগুলো। সারাদিন স্কুল, টিউশন, হোমওয়ার্ক এসবের ফাঁকে তারা সময় পায় না। এই সব কিছুর মাঝখানে তাদের এক বুক অক্সিজেন হলো তাদের গানের ক্লাস, কবিতার ক্লাস, ছবি আঁকার ক্লাস। আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি তাদের আবৃত্তির প্রতিভা দেখানোর জন্য, একটা প্ল্যাটফর্ম দিচ্ছি তাদের। আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। এই প্রথম কোনো চ্যানেল আবৃত্তি নিয়ে একটি রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের কবিতার ভুবনের আজকের নতুন পর্বে নতুন প্রতিযোগিনীদের সাথে উপস্থিত নতুন বিচারক মণ্ডলী। আসুন তাদের সাথে পরিচয় করে নিই। ধূপগুড়ির থেকে এসেছেন উৎপল চৌধুরী মহাশয়, নমস্কার। তার পাশে রয়েছেন জলপাইগুড়ির থেকে প্রিয়াঙ্কা গুহ, তারপরে রয়েছেন পঙ্কজ সেনগুপ্ত। আমরা বিচারকদের সাথে পরিচিত হয়ে নিলাম। এবার আমরা আপনাদের জন্য, অর্থাৎ আমাদের দর্শক বন্ধুদের জন্য আর আমাদের প্রতিযোগিনীদের জন্য এই অনুষ্ঠানের নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রত্যেকটি পর্বের বয়স সেইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের প্রথম পর্ব নিজের পছন্দের কবিতা, দ্বিতীয় পর্ব বিচারকের পছন্দের কবিতা, তৃতীয় পর্ব সবথেকে ইন্টারেস্টিং পর্ব চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। তাহলে আসুন ডেকে নিয়ে আমাদের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী সৌজন্য হোম রায়। চলে এসো সৌজন্য। দেশবন্ধু পাড়া শিলিগুড়ির থেকে এসেছে সৌজন্য হোম রায়। সৌজন্য, তুমি কোন ক্লাসে পড়ো? 1। কোন স্কুল? ডিএভি স্কুল। তোমার স্কুলে কয়টা বন্ধু আছে? 10টা। 10টা বন্ধু আছে? বাপরে। ঠিক আছে, তুমি শুরু করো আজকের কবিতা। নমস্কার, আমার নাম সৌজন্য হোম রায়। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম বিল্লির দিল্লি ভ্রমণ। কবি গৌরাঙ্গ ভৌমিক। আমাদে সামাদে রামাদে সামাদে জগাদে মগাদে বিল্লি সেজে কুজে নেচে কুদে দুই কানে তুলা গুজে মাঝ রাতে পৌঁছয় দিল্লি। গিয়ে দেখে পাক সারা সিপাহীরা, শান্তিরা, উজিয়েরা, নাজিয়েরা কেউ নেই। ইক রি মিক রি ফটে ফুসিক রি মরে গেছে আখড়ার সকলেই। কি ভীষণ কাণ্ড, কাণ্ড না টাণ্ড, মরে গিয়ে বেঁচে আছে ইতিহাস। চামচিকে টামচিকে দূরেরা আছি ঠিকে, সমবেত গান গায় 12 মাস। যাগ্গে মরুগ্গে যা খুশি করুগ্গে, বুটে পাওয়া ইতিহাস বুদ্ধিয়ে গেরা। হিল্লি না দিল্লি, দিল্লি না দিল্লি, বিল্লিরা ভয় পেয়ে টপকায় বেড়া। নমস্কার। আমরা শুনলাম এতক্ষণ সৌজন্য হোম রায়ের আবৃত্তি। যাও সৌজন্য, তুমি বসে পড়ো। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী সমৃদ্ধি দাসকে। চলে আসো সমৃদ্ধি। ফালাকাটার থেকে এসেছে
সমৃদ্ধি দাস। সমৃদ্ধি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, কোন স্কুল? সারদা শিশুতীর্থ। তুমি তো খুব সুন্দর একটা জামা পরে এসছো, একদম পরীর মতন লাগছে, খুব মিষ্টি লাগছে। ঠিক আছে, তোমার আজকের কবিতা শুরু করো। নমস্কার, আজকে আমার পরিবেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়েছিলাম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালি সাজিয়ে নিয়ে নুরে, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরে, সামনেতে ওর শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তর, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরে ঘুরে, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিল খিলিয়ে হাসে, খেলা করছে মনে করে ওকে, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা, ধুবাইলে পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। যাও তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী শঙ্খ শুভ্র চক্রবর্তীকে। চলে আসো। শঙ্খ শুভ্র কিন্তু খুব সিরিয়াস হয়ে বসেছিল, আমি দেখছিলাম। কি তোমার কি ভয় লাগছে একটু একটু? না, ভয় লাগছে না? তাহলে ভালো মতন কবিতা করবে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, কোন স্কুল? মডেলা কেয়ারটেকার সেন্টার অ্যান্ড স্কুল। কোথার থেকে আসছো তুমি? বাড়ি কোথায়? আমার তরুণতীর্থ ক্লাবের ওখানে। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। ঠিক আছে, ভয় পাবে না একদম। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল? টেবিল টানো, ডেস্ক ঠেলো, ঘর দূর সব উল্টে ফেলো, খোঁচা লাঠি দিয়ে। খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে।
ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাঙ্গো দিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ধন্যবাদ। বাহ, শঙ্খশুভ্র, খুব ভালো হয়েছে। যাও তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মানুষগুলোর মধ্যে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ওরা বেশ সিরিয়াস হয়ে বসে আছে সবাই। এরপরে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী প্রিয়াংশু চক্রবর্তীকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, তুমি কোথা থেকে এসেছো? শিলিগুড়ি সূর্যসেন কলোনি ব্লকে। কোন ক্লাসে পড়ো তুমি? 3। কোন স্কুল? প্রণবানন্দ সেন্টেনারি শিক্ষায়তন। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার আজকের কবিতা শুরু করো। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা, তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। ঠিক আছে প্রিয়াংশু, তোমার পালা শেষ। যাও তুমি বসে পড়ো এবার। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা শেষ হলো। আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করছি বিচারকের পছন্দ। আমরা ডেকে নিচ্ছি আমাদের এই রাউন্ডের প্রথম প্রতিযোগী সৌজন্য হোম রায়কে। চলে আসো সৌজন্য। সৌজন্যকে প্রশ্ন করবেন বিচারক প্রিয়াঙ্কা গুহ। সৌজন্য, তোমার কি একটু একটু ভয় লাগছে? না। লাগছে না তো? আচ্ছা, তুমি তো অনেক কবিতা জানো, তাই না? জানো তো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে তুমি অনেক কবির নামও জানো? হ্যাঁ। বাহ। তুমি কাজী নজরুল ইসলামের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। শুনেছো? একটা কবিতা শোনাবে কাজী নজরুল ইসলামের? হ্যাঁ। আচ্ছা, শোনাও। মুটকু মাইটি বাটকুল রায়, কবি কাজী নজরুল ইসলাম। মুটকু মাইটি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়। বেটে খাটো নিপিটে পায়, ছেদ রে চলে ক্ষেত রে চায়। মুটকু মাইটি বাটকুল রায়, পায় পরে কাবডা বুটার পট্টি। গড়াইলা চলে জানো গাত রিও মট্টি। হনুলুলু সুরে গায় গানুর ফট্টি। হাঁটি হাঁটি পাপা ডাইনে বাই, মুটকু মাইটি বাটকুল রায়। রাস্তায় তেরে এলো এরে এক টামরা, টুসকে বাটকুল চড়ে গেল চামড়া। ভয় মুটকু চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে শাক পাক ডিগবাজি খায়।
মোটকু মাইতি বাটকুল রায় নমস্কার। সৌজন্য কিন্তু ওর কবিতার মধ্যে দিয়ে মোটকু মাইতি বাটকুল রায়ের গল্প আমাদের শুনিয়ে দিল। যাও সৌজন্য, বসে পড়ো তুমি। আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী সমৃদ্ধি দাসকে। সমৃদ্ধি পরীর মতন উঠতে উঠতে চলে আসবে এখন। চলে আসো সমৃদ্ধি। সমৃদ্ধিকে প্রশ্ন করবেন বিচারক প্রিয়াঙ্কা গুহ। সমৃদ্ধি, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে তো? আচ্ছা, তুমি তো আগে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বললে, তুমি আরো অনেক কবির নামই জানো। তুমি অন্নদা শঙ্কর রায়ের নাম শুনেছো? হ্যাঁ। বাহ, আমাকে একটা কবিতা শোনাবে? হ্যাঁ। আচ্ছা, শোনাও। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছে কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাপুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সর পুরিয়ার? আহ কি আইস, রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদলি। বা কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো। আমিও যাই না মশাই, নমস্কার। যাও সমৃদ্ধি, তুমি বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী শঙ্খশুভ্র চক্রবর্তীকে। চলে এসো শঙ্খশুভ্র। এই যে শঙ্খশুভ্র এতক্ষণে হেসেছে, হাসো একটু। শঙ্খশুভ্রকে প্রশ্ন করবেন বিচারক উৎপল চৌধুরী। হ্যাঁ শঙ্কর শুভ্র, এই একটা নতুন পরিবেশ কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তুমি তো রবি ঠাকুরের সমব্যথী শুনিয়েছো না? শুনেছো তো না হারিয়ে পাওয়া শোনালে? হারিয়ে পাওয়া শুনেছ। ছোটদের জন্য যারা কবিতা লিখেছেন তাদের দুই একজনের নাম জানো? মানে যারা যারা আরো ছোটদের জন্য কবিতা লিখেছেন, সুকুমার রায় লিখেছেন না এরকম? আচ্ছা, ব্রত চক্রবর্তী আরেকজন ছোটদের লেখা কবিতা। তুমি ব্রত চক্রবর্তী কবিতা পড়েছো? হ্যাঁ। শোনাও তাহলে একটা। নমস্কার। কবি ব্রত চক্রবর্তীর লেখা রবি ঠাকুরকে ছোট ছেলের চিঠি। রবি ঠাকুর, রবি ঠাকুর, তোমার বাড়ি যাব। বোলপুরেতে গেলে আমি তোমার দেখা পাবো। পাড়ার ফাংশনে আমি বীর পুরুষ বলি। বলতে বলতে জোর কদম ঘোড়ার পিঠে চড়ি। ক্লাস 2 মায়ের কাছে বকুনি খাই রোজ। কেন, কোথায় বই খাতা, রাখি না তার খোঁজ। কিন্তু বাবা চুপি চুপি কোলে নিয়ে তুলে বলেইছে একদিন চড়িয়ে দেবে রেলে। যাব যখন তোমার কাছে উতিজি শ্যামলি, বীর পুরুষ শুনিয়ে দেব পাবন নিরিবিলি। স্কুলে স্যার শুনে বলল, বোকা কোথায় পাবি, লেখাপত্তর গানি আছেন, কবি এখন ছবি। ধন্যবাদ।
শঙ্খশুভ্রর প্রিয় কবি কি রবি ঠাকুর? হুম। তুমি বোলপুরে গেছো? না। যাবে নিশ্চয়ই। ঠিক আছে, এখন তুমি যাও, বসে পড়ো তোমার জায়গায়। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী প্রিয়াংশু চক্রবর্তীকে। প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। প্রিয়াংশু, কেমন লাগছে? অনেক ভালো। ভয় লাগছে না তো আমাদেরকে? না। আমরা কিন্তু তোমাদের মতো সুযোগ পাইনি এরকম, তাই না? যাই হোক, তুমি কতদিন থেকে শিখছো? কতদিন থেকে শিখছো কবিতা? 1 year। ও, 1 বছর থেকে শিখছো? আচ্ছা, তোমাকে যদি আমি একজন কবির নাম বলি, তুমি তার নিশ্চয়ই কবিতা বলতে পারবে। সুনির্মল বসু নাম শুনেছ? হ্যাঁ। তুমি পারবে তো একটা কবিতা বলতে বললে? হ্যাঁ। বলো তো শুনি। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। প্রিয়াংশু, তোমার পালা শেষ, যাও তুমি বসে পড়ো। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা শেষ হলো। আপনারা দেখলেন এই ছোট্ট মানুষগুলো কিন্তু একদম বিচারকের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলো। আমাদের 2টো রাউন্ড শেষ হলো, এবার নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসবো বিরতির পর। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণ। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত 9টায়, এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায় শুধুমাত্র CCN বিনোদন চ্যানেলে এবং CCN বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে।
পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এবার শুরু করব আমাদের 3rd রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা পাত্র, তোমরা দেখতে পাচ্ছ তো পাত্রটা? এই পাত্রে আছে কিছু চিরকুট, ওরা একজন করে আসবে, এই চিরকুট তুলবে, এই চিরকুটে একটা লাইন লেখা আছে, সেটা নিয়ে আমাদের বিচারকরা প্রশ্ন করবেন, তারা তারপরে তাদের কবিতা পরিবেশন করবে। ডেকে নিচ্ছে আমাদের এই রাউন্ডের প্রথম প্রতিযোগীকে, সৌজন্য হোম রায়। চলে এসো সৌজন্য। তো সৌজন্য, এটার থেকে একটা চিরকুট তোলো তো। কি আছে তোমার চিরকুটে? সৌজন্যর চিরকুটে এসেছে, তোমার কাছে আমি দুষ্টু। সৌজন্যকে প্রশ্ন করবেন বিচারক প্রিয়াঙ্কা গুহ। সৌজন্য, তুমি তুলেছ তোমার কাছে আমি দুষ্টু, কবিতাটা তুমি জানো? হ্যাঁ। শুনেছো আগে? হ্যাঁ। কবিতাটার নাম কি? দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তুমি তাহলে শুনেছো, একটু শোনাও আমাকে। দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিট্টি দে কালু নীলু, ভারী ঠান্ডা কবাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন, খড় করে রয় আলো, মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে কেউ কেউ, পাঁচ করি হোস লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি জানি শুনিনি কখনো। হয়ে গেছে, এইটুকুই শুনেছি, আমরা খুব খুশি। হ্যাঁ ঠিক আছে, পরে কোনো এক সময় তোমার কাছ থেকে গোটাটা শোনা যাবে। যাও সৌজন্য, বসে পড়ো। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী সমৃদ্ধি দাসকে। চলে এসো সমৃদ্ধি। নাও একটা চিরকুট তোলো এখান থেকে। সমৃদ্ধির চিরকুটে এসেছে, জানো কে আমাকে শিখিয়েছে? জানো কে আমাকে শিখিয়েছে? এই কবিতাটা আগে কখনো শুনেছো? হ্যাঁ। শোনা আছে? হ্যাঁ। ও, কোন কবিতা, কি নাম?
কবিতার নাম সবার গুরু আর কবির নাম কবি চন্দননাথ। বাহ, তুমি তো অনেক কিছু জানো, শোনাও তো অল্প একটু। নমস্কার। কবি চন্দননাথের লেখা সবার গুরু। জানো কে আমাকে শিখিয়েছে লেখা? প্রথম অ আর আ শিখিয়েছে সেটা আর কেউ নয়, বড় আদরের মা। জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক খ গ ঘ উম লেখা? শিখিয়েছে বাবা অনেক যত্নে কিভাবে টানবো রেখা। তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে, বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে। আলপনা যেন আমাদের অ আ হ্রস্বই দীর্ঘই তাদের। নমস্কার। কি নাম জানো তোমার? সমৃদ্ধি। সমৃদ্ধি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে সমৃদ্ধি। যাও তুমি বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী শঙ্খশুভ্র চক্রবর্তীকে। চলে এসো শঙ্খশুভ্র। নাও শঙ্খশুভ্র, একটা চিরকুট তুলে নাও। শঙ্খশুভ্রর চিরকুটে এসছে 7-এর পরে 8। শঙ্খশুভ্রকে প্রশ্ন করবেন বিচারক উৎপল চৌধুরী। হ্যাঁ, তোমার চিরকুট যেটা উঠেছে সেটা 7-এর পরে 8। 7-এর পর তো 8ই হয়, 9 তো আর হয় না কখনো। 7-এর পরে 8। এই সুন্দর কবিতাটা কার লেখা? অপূর্ব দত্তের। অপূর্ব দত্তের, কিন্তু আরো অনেক অনেক তোমাদের জন্য লেখা কবিতা রয়েছে। তো 7-এর পরে 8টা শুনে একটু। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা আকাশের জন্য। 1-এর পরে 2, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। 3-এর পরে 4, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার। 5-এর পর 6, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। 7-এর পরে 8, এ নাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। 9-এর পরে 10, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, প্রায় শেষই হয়ে এসেছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ, দারুণ সুন্দর হয়েছে। যাও শঙ্খশুভ্র, বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী প্রিয়াংশু চক্রবর্তীকে। চলে এসো প্রিয়াংশু। নাও একটা চিরকুট তুলে নাও। প্রিয়াংশুর চিরকুটে এসছে আমাদের দেশে হবে। প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। প্রিয়াংশু, তুমি পেয়েছো আমাদের দেশে হবে। এটা কি গল্প না কবিতা? কবিতা। তো তুমি জানো না? কার লেখা গো? তা কবির নাম কি যার কবির নাম জানো না? জানি। জানো, বলো। কুসুম কুমারী দাস। ভুলে গেছিলে? আচ্ছা, তুমি এই কবিতাটা জানো? অল্প করে বলো তো। নমস্কার। কবি কুসুম কুমারী দাসের লেখা
আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়। সে ছেলেকে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সদা প্রাণে হাসি মুখে করই পণ। ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাও প্রিয়াংশু, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের এই থার্ড রাউন্ড চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো বেশ কঠিন ছিল, কিন্তু একটা লাইন দেখে সেটার কবিতাটা বলে দেওয়া বেশ কঠিন। এই ছোট্ট মানুষগুলো কিন্তু ঠিক ঠিক কবিতা বলে দিতে পারলো। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ফলাফল ঘোষণার পালা। প্রত্যেক প্রতিযোগিতায় তো হার জিত থাকে। আমার একটু মন খারাপ লাগছে বলতে, কিন্তু আমাদের এই পর্বে কিন্তু দুজন আমাদের ছেড়ে চলে যাবে, আর দুজন এগিয়ে যাবে পরবর্তী পর্বে। আমরা এবার বিচারকদের কাছ থেকে ফলাফলটা জেনে নেব। আমাদের এই পর্বের ফলাফল জানাবেন উৎপল চৌধুরী মহাশয়। হ্যাঁ, ছোটদের এতক্ষণ ধরে যে কবিতাগুলো শুনলাম, আমরা সত্যি সত্যি খুব অভিভূত, আপ্লুত। বিভিন্ন স্টেয়ারগুলো পার করে এসছে এরা। তো সবাইকেই যদি প্রথম করা যেত ভালো হতো, কিন্তু তবুও আমাদের বিচারে নম্বর দিয়ে যা তিনজন মিলে একসাথে হয়েছে, তাতে সমৃদ্ধি দাস প্রথম, আজকের শ্রেষ্ঠ বলা যেতে পারে তাকে, পরীকে। আর দ্বিতীয় অবশ্যই শঙ্খ শুভ্র চক্রবর্তী। এই দুইজনকে আমরা রাখতে পাচ্ছি, এটুকুই বলার। আমাদের আজকে এই পর্বে ছেড়ে চলে যাচ্ছে যারা, তাদের মধ্যে একজন হলো সৌজন্য হোমরায়। সৌজন্য, তুমি চলে এসো। সৌজন্যকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক প্রিয়াঙ্কা গুহ। সবাই একটা হাততালি দাও সৌজন্যর জন্য। খুব ভালো বলেছো সৌজন্য, যাও জায়গায় বসে পড়ো। আরেকজন যে আমাদের আজকে ছেড়ে চলে যাচ্ছে, সে হলো প্রিয়াংশু চক্রবর্তী। চলে আসো প্রিয়াংশু। প্রিয়াংশুকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক উৎপল চৌধুরী। প্রিয়াংশু, একদম মন খারাপ করবে না। হাততালি, হাততালি প্রিয়াংশুর জন্য, হাততালি। যাও প্রিয়াংশু, বসে পড়ো। আপনারা দেখছিলেন সিসিএন চ্যানেল নিবেদিত কবিতার ভুবনে অনুষ্ঠানটি। আমাদের সাথে ছিল আমাদের বিজ্ঞাপনদাতা কুচিনা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন, উৎসাহ দেবেন আমাদের এই আবৃত্তিকারদের। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসব নতুন পর্ব নিয়ে,
নতুন আবৃত্তিকারদের নিয়ে। নমস্কার।